আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 3। ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলেও রাফা একটি টানেলে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 3 জন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত সেনাদের 2 জনই ইয়াহালম কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। এরপর জানাবো, কাশ্মীরে 3 ভারতীয় সৈন্য নিহত। আলহামদুলিল্লাহ, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় ভারতের 3 সেনা নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে আরও অন্তত 7 জন। আজ এই সৈন্যরা প্রাণ হারিয়েছে। দেশটির রাষ্ট্রত্ব বার্তা সংস্থা প্রেস স্টাফ অব ইন্ডিয়া পিটিআই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে রাডার এবং সেন্সর ব্লক করে ভারতীয় রাফায়েল ঠেকিয়ে দিল পাকিস্তান। পাকিস্তানের রাডার এবং স্পন্সর বন্ধ করে দেওয়ায় শ্রীনগরে জরুরি অবতরণ করল ভারতীয় যুদ্ধবিমান। ভারতের পেহেলগামে ফলস ফ্ল্যাগ অ্যাটাক করে সীমান্তের কাছে আক্রমণাত্মক উত্তেজনার মাধ্যমে পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করছে। পাকিস্তান সংযম দেখিয়েছে এবং সময়োপযোগী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে বাধ্য করছে। এদিকে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার মাগরিবের নামাজের পর চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরা পালাও। আওয়ামী আইনজীবীর ফেসবুক লাইভ ভাইরাল। শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদেরও পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি চট্টগ্রামের দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 3। ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলেও রাফা একটি টানেলে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরও 3 জন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত সেনাদের 2 জনই ইয়াহালম কমব্যাক্ট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন। ইসরায়েলি বাহিনীর প্রাথমিক ধারণা, গোলানি ব্রিগেডের অধীনে কর্মরত ওই সৈন্যরা একটি ভবনের ভেতরে সুড়ঙ্গে প্রবেশের পর স্ক্যান করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে 2 জন সেনা নিহত এবং 2 জন আহত হয়েছে। আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই 2 জন নিহত হওয়ার ফলে গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে মৃত ইসরায়েলি সেনার সংখ্যা 416 জনে পৌঁছেছে। এছাড়াও শনিবার আরেকটি পৃথক ঘটনায় উত্তর গাজার জেরুজালেমে ব্রিগেডের 707তম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সৈন্য গুরুতর আহত হয়। গাজা শহরের পূর্ব দারাজ এবং তোফাপাড়ায় একটি সেনা শিবিরে বিস্ফোরণে 401তম আর্মড ব্রিগেডের 46তম ব্যাটালিয়নের 2 সৈন্য আহত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় হামলার পর থেকে তারাও মারা যাচ্ছে দলে দলে। বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুধু গাজার মানুষই মরেনি, ইসরায়েলের প্রায় 416 জন সেনা নিহতের ঘটনা ঘটল। তারা বিভিন্ন সময় হামাসের হাতে মারা গেছে। কাশ্মীরে 3 ভারতীয় সৈন্য নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত 3 সৈন্য নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছে আরও 3 জন। আজ দুর্ঘটনায় ওই সৈন্যরা প্রাণ হারিয়েছে। দেশটির রাষ্ট্রত্ব বার্তা সংস্থা প্রেস স্টাফ অব ইন্ডিয়া পিটিআই এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত সৈন্যরা হচ্ছেন অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর। ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে 700 ফুট গভীর গিরিখাদে পড়ে
যায়। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংস অবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি ভরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ের 444 ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে এই দুর্ঘটনার আরও কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই দুর্ঘটনার কবলে পড়ে ভারতের সেনা সদস্যরা সেখানে চরম বিপদে পড়েছে। বিশেষ করে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেই কাশ্মীরের বিভিন্ন এলাকার সঙ্গে পরিচিত হতে চাইছে। সেখানে গিয়েই ব্যাপক বিপদের সম্মুখীন হচ্ছে ভারতের সেনা সদস্যরা। রাডার ও সেন্সর ব্লক করে ভারতীয় রাফায়েল ঠেকিয়ে দিল পাকিস্তান। পাকিস্তানের রাডার ও সেন্সর বন্ধ করে দেওয়ায় শ্রীনগরে জরুরি অবতরণ করল ভারতীয় যুদ্ধবিমান। ভারতের পেহেলগামে ফলস ফ্ল্যাগ অ্যাটাক করে সীমান্তের কাছে আক্রমণাত্মক উত্তেজনার মাধ্যমে পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করছে। পাকিস্তান সংযমতা দেখিয়েছে এবং সময়োপযোগী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে যেকোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে বাধ্য করছে। কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাকিস্তান বিমান বাহিনী PAF পাকিস্তানের দিকে অগ্রসর হয় ভারতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ফলে ভারতের আধুনিক রাফায়েল বিমান পিছু হটতে বাধ্য হয়েছে। বিশেষ করে সেদিন কাশ্মীরের পেহেলগামে হামলার পরই ভারত বড় ধরনের আক্রমণ করতে চেয়েছিল পাকিস্তানে, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর উন্নত রাডার সিস্টেমের কারণে ভারতের রাফায়েল অ্যাডভান্স যুদ্ধ বিমানগুলো ঠেকিয়ে দিয়েছে। বিশেষ করে রাফায়েল নিয়ে তারা কাশ্মীরের সীমান্ত ঘেঁষা বিভিন্ন এলাকায় হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাগুলো ধূলিসাৎ করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের 4টি রাফায়েল যুদ্ধ বিমান পাকিস্তানে ধাওয়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। হাসিনা পালিয়েছে, আমি পালাচ্ছি, তোমরাও পালাও। আওয়ামীপন্থী আইনজীবীর ফেসবুক লাইভ। শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন। গত শনিবার এ বিষয়ে একটি ভিডিও কামাল উদ্দিন তার ফেসবুকে আপলোড করেছেন। রাতের মধ্যেই তার বক্তব্য ছড়িয়ে পড়ে। ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় যুবলীগের এই নেতাকে বলতে শোনা যায়, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামাত শিবির তোষণ করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমিও পালিয়ে যাচ্ছি। তোমাদের কাছে একটি উপদেশ দিচ্ছি, সেটি হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে, আমি আমার নিজ দায়িত্বে পালিয়ে গেলাম, তোমরাও পালাও। ভিডিওতে আইনজীবী আওয়ামী লীগের নেতাদের অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলেন, তোরা নেতারা পালাইছো, এখন কর্মীরা মার খাচ্ছে। ইউনূস সরকার 5 বছর খাবে, মেরে তক্তা বানিয়ে দেবে তোদের। এরপর বিএনপি এসে আরো 5 বছর খাবে, তারাও আমাদের মারবে। আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কামাল উদ্দিন আরও বলেন, যে যেখানে আছো যাও ভাই, পালিয়ে যাও, আমিও পালিয়ে যাব। নেতাদের বাপ মারা পালিয়েছে, হাসিনা পালিয়েছে, তার পরিবার পালিয়ে গেছে, নেতারা পালিয়েছে, 300 এমপিরাও পালিয়ে গেছে, আমায় ভুল ত্রুটি হলে মাফ করে দিও। এ কথা বলে তিনি লাইভ করার পর তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে।